জীবন হলো বিশাল এক উপন্যাসের মতো, যেখানে প্রতিটি দিন একটি করে অধ্যায়। কিছু অধ্যায়ে হাসি থাকে, কিছুতে থাকে কান্না, আবার কিছু অধ্যায়ে থাকে একদম নিস্তবতা। কখনো জীবন আমাদের স্বপ্ন দেখায়, আবার কখনো সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। তবুও থেমে থাকা যায় না, কারণ প্রতিটি হারা, প্রতিটি কষ্ট আমাদের নতুন কিছু শেখায়, আমাদের আরও শক্তিশালী করে গড়ে তোলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। দেখতে দেখতে কিন্তু রমজান মাস শেষ হয়ে গেল। ঈদ কিন্তু অনেক বেশি দেরি নেই। তো ঈদকে সামনে রেখে কিন্তু অনেকেই অনেক কাজে ব্যস্ত, কেনাকাটা। আবার আমার গৃহিণী প্রিয় আপুরা কিন্তু ঘর বাড়ি ক্লিনিংয়ের অনেক বেশি ভিডিও দিচ্ছে, কিন্তু আমি কোনো কিছুই দিতে পারছি না, কারণ আমি কিন্তু এবছর পিছিয়ে গেছি, কারণ আমি গ্রামের বাড়িতে ছিলাম 5-6 দিন। তো বাসায় এসে টুকিটাকি যে অন্যান্য কাজ সেগুলো গুছিয়ে নিচ্ছি, কিন্তু কেন জানি ক্যামেরাটা আমার অন করতে ইচ্ছা করে না, ভালোই লাগে না। সারাদিন রোজা রেখে একটু ইবাদত বন্দিগি তো করতে হয়, তার পাশাপাশি দেখা যায় রান্না বান্না ইফতারের আয়োজন তো আছে। তো এই জন্য ঘর বাড়ি ক্লিনিংয়ের কোনো কিছুই শেয়ার করতেছি না, অফ ক্যামেরায় যতটুকু পারতেছি আসলে সেগুলো গুছিয়ে নিচ্ছি। তার মধ্যে শরীরটাও খুব একটা বেশি ভালো নাই, মানে কেন জানি হঠাৎ করে শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন সবার জন্য, যেন শেষ রমজানগুলো আমরা সহি সালামতে মানে রাখতে পারি। আর সামনে যেহেতু ঈদ আসছে, তো সবার ঈদটা যেন ভালো কাটে, এই কামনায় আজকের ভিডিওটা আমি শুরু করলাম। তো এই তো ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি সকালবেলা, আর তার সাথে ভাবলাম যে ফ্রিজের উপরটা একটু পরিষ্কার করে নিই। ফ্রিজের উপর কিন্তু অনেক দখল যাচ্ছে এই রোজা আসার পর থেকে আরও। তো যাই হোক আর কি, একটু টুকিটাকি সংসারের কাজ গুছিয়ে নিয়েছি। ওই যে বললাম ক্যামেরাটা আসলে অন করতে ইচ্ছা করে না, এই জন্য আসলে ভিডিও করা হয় না। তো এখানে আজকে সরাসরি চলে এসেছি, বাচ্চাদের পছন্দ মতো একটু ইফতার আয়োজন করব আজকে। তো রোজা তো শেষ হয়ে গেল, সব বাচ্চারাই কিন্তু চায় তাদের পছন্দ মতো ইফতার আয়োজন করতে। আর আমার বাসায় যেহেতু 3 জনই ছোট মানুষ বলতে গেলে, তো ওরাও চাচ্ছে ওদের পছন্দ মতো ইফতার করি। আর আমার শায়ান কিন্তু সবগুলা রোজাই আছে, মাঝখানে কয়েকদিন একটু জ্বর ঠান্ডা কাশি গলা ব্যথার জন্য 4-5টা রোজা ভেঙেছিল। তো তারপরে আবার কন্টিনিউ কিন্তু সে রোজা থাকছে। এত ছোট মানুষ, সেও কিন্তু চায় ইফতারের সময় তার পছন্দ মতো কিছু একটা তৈরি করে দেই। আবার দেখা যায় যে ইফতারের টাইমেই বলে এটা করে দাও ওটা করে দাও, এই জন্য ভাবলাম যে এই রান্নাবান্নাগুলো গুছিয়ে নিই। তো এখানে এই যে মানে পেঁয়াজ তেলের উপরে দিয়ে খুন্তিটা কড়াইতেই ছিল, এই জন্য গরম হয়ে গেছিলো, এতটা গরম। তো যাই হোক, হাতে কিন্তু সেকা খেয়েছি। তো এখানে পেঁয়াজের মধ্যে সমস্ত মশলা দিয়েছি। আজকে একটু বাচ্চাদের পছন্দ মতো চাইনিজ আইটেম রান্না করব, তো এই জন্য হচ্ছে সেটার প্রিপারেশন নিচ্ছি। এটা কিন্তু খুব লেন্দি প্রসেসিং, সব কিছু কিন্তু গুছিয়ে রাখতে হয় আগে থেকে, না হলে দেখা যায় একবারে সম্ভব হয়ে ওঠে না। আর আমিও কিন্তু সকাল থেকে টুকিটাকি কাজের মাঝখানে এই যে রান্নার প্রিপারেশনগুলা কাজের খালা সহ আমি গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু একটু বেশি আইটেম করছি। তো যাই হোক আর কি, এখানে তেলের মধ্যে দিয়েছি পেঁয়াজ, তারপরে দিয়েছিলাম আদা রসুন, একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। তো সেটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। এখন এই যে তারপরে চিকেনটা অ্যাড করে দিয়েছিলাম, কাঁচামরিচ অ্যাড করে দিলাম, একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে টমেটো সস, সয়া সস এগুলো অ্যাড করে দেব। তো আসলে চাইনিজ আইটেম কিন্তু আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, তারপরেও কিছুটা আপনাদের সঙ্গে আর কি শেয়ার করছি। ঝালের পরিমাণটা আমরা আসলে যেভাবে খাই ওভাবে দিয়েছি, তারপরে চাইনিজ আইটেমে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম হয়। তো এখানে দেখতেই পেলেন টমেটো সস আর সয়া সস দিয়েছিলাম 1 টেবিল চামচের পরিমাণ মতো। তো এখন এই যে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আমি এখানে রেখেছিলাম হচ্ছে ফুলকপি, গাজর, পেঁপে আর হচ্ছে
বটবটি তো বা মটরশুঁটিটা দিয়ে নিই, মটরশুঁটিটা আসলে দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য অ্যাড করা হয়নি। তো এখন এই যে একটু কষিয়ে নিচ্ছি, এরপরে গা মাখা করে আর কি ঝোলের পানি দিয়ে রান্না করে নেব। আর চাইনিজ আইটেম রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। তো দেখেন এইখানে মরিচের গুঁড়া বা হলুদ আমি কিন্তু অ্যাড করিনি, মশলার যে কালারটা এসেছে সেটাতে কিন্তু বেশ অনেকটাই কালার চলে এসেছে। তো এরপরে যাই হোক আর কি রান্না করে নিচ্ছি, মানে কষিয়ে ঢাকনা দিয়ে রান্না করব কিছু সময়, 4 থেকে 5 মিনিটের মধ্যে। তো রান্না করার ফাঁকে কিন্তু আমি এই যে চিকেনটা ভেজে নেব, কারণ চিকেনটা কিন্তু আমি আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম। তো রোজার আগে 5-6টা মুরগি আর কি এভাবে আমি ফ্রাইয়ের জন্য রেডি করে রেখেছিলাম ডিপে, সমস্ত মশলা দিয়ে মেখে রাখলে দেখা যায় যে ওই চিকেনের টেস্টটা একটু ভালো আসে। এরপরে এখন সকালেই নামিয়ে রেখেছিলাম, নর্মাল হওয়ার পরে এখানে বেশি পরিমাণে একটু কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে আবার একটু মেখে নিয়েছিলাম। তো তারপরে এখন এই যে ভাজার জন্য চুলাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমার সবজিটাও মানে কষানো হয়ে গেছে। এখন এই যে ঝোলের পানিটা অ্যাড করে দেব, মানে গা মাখা করে ঝোল রাখবো। আর এদিক থেকে কিন্তু আমার চিকেনটাও আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। তো এই যে আইটেমগুলো করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে। আমি কিন্তু মানে জোহরের নামাজ পড়েই সঙ্গে রান্নাঘরে ঢুকেছিলাম, কারণ যেহেতু একা হাতে সব কিছু গুছিয়ে নিতে হবে আর এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো এদিকে চিকেনটাও কিন্তু ভাজা হচ্ছে, আর এদিকে আমি সবজির মধ্যে এই যে পানি অ্যাড করে দিলাম। তো এই পানিতেই কিন্তু আমার সবজিটা সেদ্ধ হবে আর একটু ঝোল থাকবে। আর চিকেনটাও কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এইভাবে ডিপ ফ্রাই করেই কিন্তু বেশি ভালো লাগে খেতে চিকেনটা। আর এই তো আমার এদিকে কিন্তু একবার চিকেন ভাজা হয়ে গেছে। আমার যেহেতু মুরগিটা বড় ছিল আর আমি রেগুলার একটু ছোট পিস করে কেটে নিয়েছিলাম, তো বাসায় তৈরি ছোট পিস করে মানে কেটে নিয়ে ভাজলে কিন্তু চিকেনটা বেশি ভালো লাগে খেতে, মানে মনে হয় যে চিকেনের মধ্যে সব কিছু মানে সব মশলা আর কি ঢুকে যায়। আর এই যে সবজিটা কিন্তু আমার হয়ে এসেছে প্রায়, দেখেন এখানে এই যে সবজিটা কিন্তু গা মাখা ঝোল আছে। আর আমি কিন্তু এখানে 1 টেবিল চামচের বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে সেটা অ্যাড করে দিয়েছিলাম, সেটা হয়তো কোনো কারণে স্কিপ হয়ে গেছে, কারণ মানে আসলে রোজা আর তারপরে মানে খুব তাড়াহুড়ো করছিলাম যে সব কিছু তো আসলে ইফতারের আগে রেডি করতে হবে, এই জন্য কোনোভাবে হয়তো ক্যামেরাটা অন করিনি। তো সবজিটা কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর ওইদিকে চিকেন ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে। তো চিকেন ফ্রাই ভাজার পরে যে তেলের অংশটা ছিল সেই তেলগুলো আমি কিন্তু এখন পাতিলে দিয়ে দিয়েছি, তার মধ্যে মানে কম পরিমাণ তেলই ছিল সেটা অ্যাড করেছি, আর তার সঙ্গে আমি বেশি পরিমাণে বাটার অ্যাড করেছিলাম। তো বাটারটা যেহেতু ঘরেই ছিল এই জন্য বাটার দিয়ে রান্না করব, কেউ চাইলে কিন্তু শুধু তেল দিয়েও রান্না করতে পারেন, তবে বাটার দিয়ে বা ঘি দিয়ে রান্না করলে একটু ফ্লেভারটা বেশি ভালো আসে এই ফ্রাইড রাইসের মধ্যে। তো এখন এই যে বাটারটা গলিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে কিছু পেঁয়াজ দিয়েছি, সাথে দিয়েছিলাম দারচিনি, এলাচি, তেজপাতা। তো আসলে আমি কিন্তু আমার মতন করে রান্না করছি। তো যাই হোক এখানে আরও অ্যাড করেছিলাম গাজর কুচি, বটবটি কুচি আর কিছু কাঁচামরিচ কুচি রেখেছিলাম সাথে, লাল আর সবুজ আর কি 2 রকমের মরিচই আমি দিয়েছিলাম এখানে, একটু কালারফুল যেন হয়। তার সঙ্গে একটু আদা, রসুন, একটু মরিচের গুঁড়া দিয়েছি, ধনে গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, এই মশলাগুলো দিয়েছি। আমি কোনো প্রকার রান্নাতে কিন্তু লাল মরিচের গুঁড়া বা হলুদ অ্যাড করিনি, সামান্য একটু মরিচ গুঁড়া অ্যাড করেছিলাম। তো এখন এই যে সবজিগুলো কষিয়ে নিয়েছি, তার মধ্যে 5টা ডিম অ্যাড করে দিলাম। ডিমটা আমি আগেই ভেজে রেখেছিলাম ঝুরি করে আর কি, তো সেটা অ্যাড করে দিয়ে এখন আরেকটু কষিয়ে নিয়েছি। আর এই যে পোলাওর চালটা কিন্তু আমি সকালেই সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটা সময় পার হয়েছে, একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। তো আগে থেকে সিদ্ধ করে রাখলে দেখা যায় ফ্রাইড রাইসটা বেশি ভালো হয়। তো এখন এই যে পানি ঝরিয়ে রেখেছিলাম, মানে 80% সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে দিচ্ছি। তো এখন অ্যাড করে দেওয়ার পরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর আমার বাচ্চারা কিন্তু বারবারই ঘোরাফেরা করছিল আমার আশেপাশে, ওরা বলছিল যে কখন রেডি হবে, ইফতারের আগে কি আমি কমপ্লিট করতে পারবো কিনা। তো যাই হোক, আর আমি কিন্তু অফ ক্যামেরায় একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি।
তো আমার সায়ান বারবারই বলছিল যে একটু ফ্রেঞ্চ ফ্রাই করো এর সাথে, এই জন্য আসলে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি। আর এই তো এখানে কিন্তু আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। তো মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল আর ঝরঝরা কিন্তু হয়েছিল, যেহেতু বাটার দিয়ে রান্না করা, বাটার একটা ঘ্রাণ আসছিল। তো ভিডিওতে হয়তো কালারটা আরও বেশি গাঢ় আসছে, কিন্তু এতটা গাঢ় আসেনি, তবে বেশি কালারফুল হয়েছিল, যেহেতু এখানে এই যে পাকা কাঁচামরিচ দিয়েছিলাম। তো ক্যাপসিকামটাও দিতে আসলে আমার ওইভাবে মনে ছিল না। আর এই তো সব কিছু কিন্তু টেবিলে গুছিয়ে নিয়েছি। তো অনেকটা সময় কিন্তু লেগেছিল, আজকে ইফতারিতে ওইভাবে আর কিছু রাখতে পারিনি। আর সঙ্গে হচ্ছে লেবুর শরবত করে নিয়েছিলাম। তো এই তো বাচ্চাদের পছন্দের ইফতারি দিয়ে কিন্তু টেবিলটা সাজিয়ে নিয়েছি। কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন। লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।